Listeners, Shuvor Shonda, I hope you sit back and enjoy the program on 5EBI FM. সন্ধ্যা বুধবারের নিয়মিত সাপ্তাহিক আয়োজন নিয়ে রেডিও বাংলাদেশ অ্যাডিলেড থেকে আপনাদের আমন্ত্রণ। এই মুহূর্তে পৃথিবীর যে প্রান্ত থেকেই আমাদের শুনছেন সবাইকে শুভেচ্ছা, আর যারা সাউথ অস্ট্রেলিয়া থেকে টিউন করেছেন তাদের জানাচ্ছি শুভ সন্ধ্যা। আপনারা টিউন করেছেন 103.1 FM এবং আমাদের শুনছেন লাইভ। শ্রোতা বন্ধুরা, আমার পক্ষ থেকেও আরো একবার শুভেচ্ছা। আশা করছি ভালো আছেন আপনারা এবং আরবির সাথেই থাকবেন আজ সন্ধ্যার সবটুকু সময় জুড়ে। সপ্তাহান্তে আবার চলে এলাম আপনাদের মাঝে। আজ ইংরেজি 2014 সালের 13ই আগস্ট, 29শে শ্রাবণ 1421। যারা প্রথমবারের মতো যোগ দিলেন তাদের জানিয়ে রাখি, সাউথ অস্ট্রেলিয়ায় বাংলাদেশের অনুরণন এই স্লোগানকে সামনে রেখে রেডিও বাংলা অ্যাডিলেড যাত্রা শুরু করেছে, আর এটি শোনা যাচ্ছে প্রতি বুধবার অ্যাডিলেড সময় রাত ঠিক 9:30টায় 103.1 FM এ। আজকের এই 1 ঘন্টার আনন্দ ভ্রমণে থাকছি আমি অভি এবং আমি সোহা। শ্রোতা বন্ধুরা, ইংরেজি বছরের শুরুতে মানে 2014তে এসে রেডিও বাংলা অ্যাডিলেড মেড ইন বাংলাদেশকে ধারণ করেছে নিজের পরিচয় বা প্রতীক হিসেবে। মেড ইন বাংলাদেশকে আমরা দেখছি পজিটিভ এক বাংলাদেশের প্রতিচ্ছবি হিসেবে। যা কিছু শুভ, সুন্দর, কল্যাণকর বাংলাদেশের জন্য মেড ইন বাংলাদেশ হোক, সে সবকিছুরই ব্র্যান্ড নেম। মেড ইন বাংলাদেশ এটি পুরো পৃথিবী জুড়ে ছড়িয়ে থাকা সকল বাংলাদেশিদের চিন্তা চেতনা, মন ও মননে থাকুক আশা ও উদ্দীপনার অনির্বাণ শিখা হয়ে। রেডিও বাংলা অ্যাডিলেইডের যে সময়গুলো আপনাদের ভালো লাগায় ভরিয়ে দেবে, সেই সময়গুলোকে আমরা বলবো মেড ইন বাংলাদেশ উদ্যোগ। একজন বাংলাদেশি হিসেবে ছড়িয়ে দিন মেড ইন বাংলাদেশের আলো। প্রাইড টু বি আ বাংলাদেশি। মেড ইন বাংলাদেশ হচ্ছে বাংলাদেশ সহ বিশ্বের সকল বাংলাদেশিদের পজিটিভ বা ভালো কাজের প্রতিফলনের প্রতীক। বাংলাদেশের শিল্প, সাহিত্য, সিনেমা, নাটক, খাবার সবই তো বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে। তাই আসুন একজন বাংলাদেশি হিসেবে আজই শপথ নেই, বাংলাদেশকে আমরা যেভাবেই পারি এর ইতিবাচক দিকগুলো ছড়িয়ে দিতে কোনো কার্পণ্য করব না, সেটা দেশে থেকেই হোক বা দেশান্তরে থেকেই হোক। আচ্ছা সোহা, কোনো একটা ক্লাসে থাকতে যেন পড়েছি, আমার ঠিক মনে পড়ছে না, তবে একটা গল্প ছিল আমাদের পাঠ্য বইয়ে। সেটা হচ্ছে সুখী মানুষের গল্প। একজন গ্রামের প্রধান, তার একটা কঠিন অসুখ হয় এবং যার একমাত্র চিকিৎসা ছিল একজন সুখী মানুষের জামা গায়ে দেয়া। সেই সুখী মানুষ খুঁজে খুঁজে সবাই তো অস্থির। যাকেই দেখা যাক দেখে বলা হয় বাইরে থেকে সুখী, কিন্তু কাছে গিয়ে দেখা গেল অনেক দুঃখ। শেষ পর্যন্ত একজন সুখী মানুষকে পাওয়া গেল, অবশ্যই পাওয়া গেল, তবে তার কোনো জামাই ছিল না। প্রিয় শ্রোতাবৃন্দরা, আপনাদের নিশ্চয়ই সবারই মনে আছে গল্পটা। অবশ্যই গল্পের মর্মার্থ নিয়ে আলোচনা করা আজকে আমাদের একেবারেই উদ্দেশ্য নয়, বরং একজন সুখী মানুষকে খুঁজে বের করা। সুখ আসলে কি, আসল সুখী মানুষ কারা? ওই গল্পের মানুষটা, নাকি যে এত গরিব যার কোনো জামা ছিল না, নাকি এই যুগের পরিপ্রেক্ষিতে যার অনেক টাকা সেটা খুঁজে দেখাই আমাদের আজকের অনুষ্ঠানের উদ্দেশ্য। আপু, এই কোশ্চেনটা কিন্তু আপনি খুবই কঠিন একটা প্রশ্ন করে ফেললেন। তাই তো কবির ভাষায়, সুখ তুমি কি বড় জানতে ইচ্ছে করে, তুমি কি কিশোরীর হাসি নাকি মায়ের আদর? কেউ বলে একে সাপের মাথার মণি, আবার কেউ সোনার হরিণ। তবে এই বস্তুটা যাই হোক, একে পেতে চায় না এমন কেউ বিশ্ব সংসারে আছে কিনা তা আমার জানা নেই। আবার একে পুরোপুরি আয়ত্ত করে ফেলেছেন এমন মানুষও আছে কিনা সন্দেহ। বন্ধুরা, সুখ নামক সেই সোনার হরিণকে নিয়ে আরো কথা হবে, আড্ডা হবে। তার আগে চলুন একটা গান শুনে আসি।
হবে, সুখ হবে সীমাহীন। আজ দুঃখ ভোলার দিন, আজ মন হবে যে রঙিন, আজ প্রাণ খুলে শুধু গান হবে, সুখ হবে সীমাহীন। চলো দুজনে আজ হারিয়ে যাই ভুলে অভিমান, যত কষ্ট আছে সবই ভুলে গাই সুখেরই গান। আজ নেই তো পিছু টান, পাখিরা গান করে আজ নদীতে ঢেউ, হাতে হাত রেখে হাঁটি জানবে না তো কেউ। পাখিরা গান করে আজ নদীতে ঢেউ, হাতে হাতে রেখে হাঁটি জানবে না তো কেউ। তুমি বলো হাঁটতে তোমার ভালো লাগে না, চলো দুজনে আজ হারিয়ে যাই ভুলে অভিমান, যত কষ্ট আছে সবই ভুলে গাই সুখেরই গান। আজ নেই তো পিছু টান, আকাশে মেঘ জমেছে ঝরছে অঝোর, দূরে কেন কাছে এসো ভাবছো মিছে পর। আকাশে মেঘ জমেছে ঝরছে অঝোর, দূরে কেন কাছে এসো ভাবছো মিছে পর। তুমি বলো বাইরে তোমার মন বসে না, চলো দুজনে আজ হারিয়ে যাই ভুলে অভিমান, যত কষ্ট আছে সবই ভুলে গাই সুখেরই গান। আজ নেই তো পিছু টান, আজ দুঃখ ভোলার দিন, আজ মন হবে যে রঙিন, আজ প্রাণ খুলে শুধু গান হবে, সুখ হবে সীমাহীন। আজ দুঃখ ভোলার দিন, আজ মন হবে যে রঙিন, আজ প্রাণ খুলে শুধু গান হবে, সুখ হবে সীমাহীন। চলো দুজনে আজ হারিয়ে যাই ভুলে অভিমান, যত কষ্ট আছে সবই ভুলে গাই সুখেরই গান। আজ নেই। প্রিয় শ্রোতাবৃন্দ, শুনছেন রেডিও বাংলা অ্যাডিলেইড, সাউথ অস্ট্রেলিয়ায় বাংলাদেশের অনুরণন। প্রচারিত হচ্ছে 103.1 FM এ, শুনছেন লাইভ। তো আমরা যা বলছিলাম, এই বিশ্ব সংসারে এমন কেউ কি আছে যে সুখী হতে চায় না? সুখ আসলে কি? আসলে সুখ নামক বস্তুটা এক এক মানুষের কাছে এক এক রূপ নিয়ে হাজির হয়। এই যেমন ধরুন, একজন ক্ষুধার্তের কাছে সুখ আসে এক থালা খাবার হিসেবে, আবার কারো কাছে আসে ব্র্যান্ড নিউ গাড়ি হয়ে। সবার কাছে কিন্তু ভিন্ন। আমরা অনেকে কিন্তু বিশ্বাস করি টাকা দিয়ে সুখ কিনতে পাওয়া যায়। আসলে কি তাই? যে যাই বলুক ভাই, আমাদের অভিজ্ঞতা কিন্তু একটু ভিন্ন। একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন কেন বলছি সেই ভিন্ন অভিজ্ঞতার কথা। এক ব্যাংকের ম্যানেজার একদিন তার ব্যাংকের লকারে সিংহভাগ টাকা যার তাকে দাওয়াত দিল। যথারীতি আপ্যায়নে চা নাস্তা হিসেবে বড় বড় মিষ্টি, কেক, নিমকি সবই ছিল। প্রায় সকলেই আসলো এবং সকলেই সবকিছু আনন্দের সাথে খেলেন, শুধু ওই সিংহভাগ টাকার মালিক ছাড়া। না খাওয়ার কারণ জানতে চাইলে তিনি জানালেন ডাক্তারের নিষেধ আছে।
টাকা দিয়ে উনি দাওয়াত কিনলেও আনন্দটা কিন্তু কিনতে পারেননি। আসলেই কিন্তু সোহা, কথাটা একেবারেই সত্যি। অনেক আছে যার অনেক টাকা আছে, এমন অনেকেই কিন্তু ঘুমের ওষুধ ছাড়া ঘুমোতে পারেন না। অথচ একজন দিনমজুর কিংবা রিক্সাওয়ালা ভাইয়ের কথা চিন্তা করো, সারাদিন পরিশ্রমের পর যা জোটে তাই খেয়ে ঘুমিয়ে থাকেন আরামে। তবে তুমি যদি ওই দিনমজুর বা রিক্সাওয়ালা ভাইকে জিজ্ঞেস করো একজন সত্যিকারের সুখী মানুষের সন্ধান দিতে, সে কিন্তু সেই প্রাসাদের মালিকের দিকেই আঙুল তুলে দেখাবে। আর পৃথিবীতে এখন অনেক বড় বড় বিজ্ঞানী, বুদ্ধিজীবী জন্মেছেন, আছেন, কাজ করে যাচ্ছেন বিভিন্ন বড় বড় বিষয়, বড় বড় আবিষ্কার করে পৃথিবীর উন্নয়নের পথে প্রতিনিয়ত এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে চলেছেন তারা। আজ মানুষ আর পাথর ঠুকে কিন্তু আগুন জ্বালায় না। নতুন নতুন গ্রহ নক্ষত্র আবিষ্কার হচ্ছে প্রতিনিয়ত। জলবায়ু, জলোচ্ছ্বাস, সুনামি, ভূমিকম্প সবকিছুর কথাই কিন্তু আমরা আগে থেকেই জেনে যাচ্ছি এখন। এবং অবশ্যই এগুলো মানুষকে ক্ষণস্থায়ীভাবে সুখী করার জন্যই সেই চেষ্টাগুলো করে চলেছেন বিজ্ঞানীরা। তারপরেও প্রশ্ন থেকে যায়, আমরা কি আসলেই সুখী? আরো কথা হবে, এখন একটা গান হয়ে যাক সোহা, কি বলো? হ্যাঁ অবশ্যই, নতুন একটা ছবি বের হয়েছে তার কাটা, তার থেকে রুমি ফিচারিং নামের কণ্ঠে শুনবো তুমি হিনা। That was very nice, but I told you to gaite hobe, okay? জি ভাইয়া। করেছে বিষণ্ণ নীরব
প্রিয় শ্রোতাবৃন্দ, শুনছেন রেডিও বাংলা অ্যাডিলেড, সাউথ অস্ট্রেলিয়ায় বাংলাদেশের অনুরণন। প্রচারিত হচ্ছে 103.1 FM এ। শুনছেন লাইভ। সোহা, তোমাকে একটা মজার জোক বলি, আর শ্রোতা বন্ধুদের সাথে শেয়ার করছি। এক লোক সবসময় ভাবতো এই জীবনে সে যদি আলাদিনের প্রদীপ পেত তাহলে সে অনেক খুশি হয়ে যেত। সত্যি সত্যি একদিন সে পেয়েও গেল আলাদিনের প্রদীপ। তারপরে সে তো মহা খুশি। প্রদীপ ঘষা দিতেই দৈত্য হাজির। এসে বলল, হুকুম করো মালিক। মালিক বলল, আমি চাইনিজ খেতে চাই। দৈত্য নিমিষে একজন জ্যান্ত চাইনিজ মানুষ সামনে এনে হাজির করে দিল। যাই হোক, খুবই মজার একটা ব্যাপার। রীতিমতো সেই চাইনিজের চেহারাটা দেখতে পাচ্ছি মনে হচ্ছে। যাই হোক, আমরা আসলে শুধু ভাবি বুঝি এটা পেলে সুখী হব বা ওটা করলে সুখী হব। সুখ নামক সেই সোনার হরিণটাকে আমরা মনে করি আমাদের সামনে সে ছুটে চলছে, আর আমরা তার পিছু পিছু দৌড়াতে থাকি তাকে ধরার আশায়। এই ছোটবেলা থেকে আমরা এত কিছু সুখ নিয়ে পড়েছি। ওই যে একটা ভাব সম্প্রসারণ ছিল না, নদী এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস। ঠিকই বলেছো। চলো, আমি অনুষ্ঠান শুরুর আগে তোমার সাথে যে গল্পটা করছিলাম সেটা আমাদের দর্শকদের শোনাই। এক জেলে এক দুপুরে মাছ শিকার করছিল তার সারাদিনের প্রয়োজন মেটানোর জন্য, এবং সে একসময় মাছ ধরে সারাদিনের প্রয়োজন মিটিয়েও ফেললো। অতএব সে এবার মাছ ধরা ছেড়ে গাছের নিচে বসে বিশ্রাম নিতে লাগলো। তারপর তো সে মহা খুশি এবং সে বাঁশিও বাজাতে লাগলো, বিশ্রাম নিচ্ছে, বাঁশি বাজাচ্ছে। তখন পথের পাশ দিয়ে এক ধনী ব্যবসায়ী গাড়ি নিয়ে যাচ্ছিলেন। জেলেকে দেখে গাড়ি থামিয়ে রাগান্বিত স্বরে জিজ্ঞেস করলো, কি ব্যাপার, মাছ শিকার ছেড়ে তুমি এভাবে অলসভাবে বসে আছো কেন? জেলে উত্তর দেয়, সারাদিনের প্রয়োজনীয় মাছ ধরা তোমার হয়ে গেছে। ধনী ব্যবসায়ী তখন আরো রেগে গিয়ে বলে, তুমি আরো বেশি মাছ শিকার কেন করছো না? জেলে বলে, বেশি মাছ দিয়ে আমি কি করব? ব্যবসায়ী তখন অবাক হয়ে বলে, বেশি মাছ ধরে তুমি তা বিক্রি করে অর্থ উপার্জন করতে পারো, তা দিয়ে তুমি আরো বড় নৌকা কিনতে পারবে। তখন জেলে অবাক হয়ে বলে, তারপর আমি কি করব? বাকিটা তুমি বলো সোহা। তারপর ব্যবসায়ী বলতে থাকে, বড় নৌকা দিয়ে তুমি আরো বেশি মাছ ধরতে পারবে, আরো বেশি অর্থ পাবে, আর তা দিয়ে অনেকগুলো নৌকা তুমি ক্রমান্বয়ে কিনতে পারবে। জেলে বলে, এরপর আমি কি করব? ব্যবসায়ী বলে, তুমি অনেক কর্মচারী নিয়োগ দিবে এবং তোমার ব্যবসা বাড়তে থাকবে। একসময় তুমি আমার মতো বড় ব্যবসায়ী হয়ে যাবে। জেলে বলে উঠলো, বড় ব্যবসায়ী হয়ে আমি কি করব? ব্যবসায়ী বলে, তুমি তখন আরাম করে বিশ্রাম নিতে পারবে, একজন সুখী মানুষ হতে পারবে। জেলে তখন বলে, আপনি তো তাহলে এখন নিশ্চয়ই অনেক আরাম করে বিশ্রাম নিতে পারেন, একজন প্রকৃত সুখী মানুষ, তাই কি? ব্যবসায়ী তখন খুবই হতাশ হলো। তখন বলল, না রে, আরামের এখন অনেক দেরি, আমি আমার ব্যবসাকে আরো বড় করে দেখতে চাই। জেলে তখন হেসে দিয়ে বলে, আপনি ভবিষ্যতে সুখী হবেন সেই আশায় এখনো ছুটে বেড়াচ্ছেন, আর আমাকে দেখেন, আমি এখনই আরামে বিশ্রাম নিতে পারি। অতিরিক্ত সম্পদের মাঝে সুখ খোঁজা আর মরুভূমির মাঝে মরীচিকার পিছনে ছুটে চলা কিন্তু একই কথা। অল্পতে যে সন্তুষ্ট সেই মূলত সুখী। ধনী ব্যবসায়ী গম্ভীর মুখে গাড়ি ঘুরিয়ে চলে গেল। জেলের কথাগুলি এতই সত্য যে এর জবাব তার কাছে নেই। চলুন শ্রোতা বন্ধুরা, আমরা আরেকটা গান শুনে আসি, ইমরান পূজার কণ্ঠে, কেন বারে বারে। সরে তুমি হিনা বলো বাঁচে কি করে? কেন বারে বারে থাকো দূরে সরে, তুমি হিনা বলো বাঁচে কি করে? হৃদয়ে যত প্রেম দিয়েছি তোমার, কেন যে বোঝো না পেতে চাই।
আড়ালে কখনো হারালে ভাবনা আমার থেমে সরে তুমি হিনা বলো বাজে কি করে কেন বারে বারে থাকো দূরে সরে তুমি হিনা বলো বাজে কি করে হৃদয়ে যত প্রেম দিয়েছি তোমার কেন যে বোঝো না শুনছেন 103.1 FM এ রেডিও বাংলা অ্যাডিলেড, সাউথ অস্ট্রেলিয়ায় বাংলাদেশের অনুরণন। প্রিয় শ্রোতাবৃন্দরা, আমরা যা বলছিলাম, সুখের খোঁজে ছুটছে সবাই, তন্ন তন্ন করে সুখ খুঁজেও সুখের দেখা পায় না অনেকেই। আবার কিছু কিছু মানুষ আছে যারা অল্পতেই নিজেকে সুখী ভাবে। সুখের এই তারতম্যের কারণ হচ্ছে সুখী মানুষদের নিজস্ব কিছু বৈশিষ্ট্য, নিজস্ব কিছু অভ্যাস কিংবা স্বভাবের কারণেই মানুষের মাঝে সুখ জন্ম নেয়। এই অভ্যাসগুলো আয়ত্ত করতে পারলে সুখের পেছনে ছুটতে হবে না, সুখই খুঁজে নেবে আপনাকে। আমরা জেনে নেই সেই সব ছোট ছোট অভ্যাসগুলো যা আপনাদের করে তুলবে সুখী। হ্যাঁ আপু, ব্যাপারটা কিন্তু ঠিকই, মানে সুখ জিনিসটাকে কিন্তু কোনো ডেফিনেশনের মধ্যে ফেলা সম্ভব না, একেবারে তাই। হ্যাঁ, এবং সুখ কি সেটা কিন্তু খুঁজে পাওয়া সম্ভব না, কারণ আমরা কেউই এর উত্তর জানি না। প্রাচীনকাল থেকে মানুষজন এর পেছনে ছুটে আসছে। তবে আমরা কিছু জিনিস চেষ্টা করতে পারি, আসলে কিছু বেসিক জিনিস আসলে যে কি কি করলে সুখী হওয়া যায়, সেটাই আমাদের আজকের এই মনস্তাত্ত্বিক আলোচনায় আমরা কিছুটা তুলে ধরার চেষ্টা করব। সেটাই আমি যেটা কিছু ভাবছিলাম, যেটা অ্যাকচুয়ালি আমরা সবাই জানি, জেনে শুনেও আমরা ভুলে যাই অথবা না দেখার ভান করি, তা ছোট্ট করে আরেকবার মনে করে দেয়া। সেটা হচ্ছে, প্রথমে যে অভ্যাসটি আপনাকে রপ্ত করতে হবে তা হলো কখনো অন্যের কাজে নাক গলাবেন না।
হ্যাঁ বন্ধুরা, এটা কিন্তু আমাদের খুবই বাজে একটা অভ্যাসই বলা যায়। সুখী হওয়ার অন্যতম শর্ত হচ্ছে অন্যের কাজে নাক না গলানো। আমরা জীবনের বেশিরভাগ সমস্যাই সৃষ্টি করি অন্যের কাজে অহেতুক হস্তক্ষেপ করে। অন্যের চলার পথকে নিয়ন্ত্রণ করার চেষ্টাই হচ্ছে অসুখী বা চিন্তাযুক্ত হওয়ার অন্যতম কারণ। তাই যতদূর সম্ভব এরকম চেষ্টা না করাই ভালো, কারণ সৃষ্টিকর্তা প্রত্যেকটি মানুষকে ভিন্ন ভিন্নভাবে ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি দিয়ে সৃষ্টি করেছেন। অতএব অন্যের কাজকর্ম, চিন্তা চেতনায়, মতামতে বাধা সৃষ্টি করবেন না। আর দ্বিতীয় অভ্যাসটি হচ্ছে ক্ষমা করা। ক্ষমা করে আপনাকে তা ভুলে যেতে হবে। ক্ষমা হলো মহৎ মানুষের লক্ষণ। যদি আপনি সেটা সবার মাঝে বলে বেড়ান তাহলে কিন্তু সেটা আর মহৎ কাজ হলো না। এমন কাজে আপনার যে সময়টুকু নষ্ট হবে, আপনার জীবনে কি আসলে সেই সময়টুকু আছে? তাই আপনি ক্ষমা করা শিখুন। যে কোনো ছোটখাটো বড় যাই হোক ক্ষমা করুন এবং তা ভুলে গিয়ে সামনের দিকে এগিয়ে চলুন। আমি কিছু তোমার সাথে যোগ করি। আমার কাছে যে জিনিসগুলো মনে হয়েছে, আমাদের একটা অভ্যাস রপ্ত করা দরকার, সেটা হচ্ছে স্বীকৃতি পাওয়ার আশা। আমরা যখন কোনো কিছু করি আমরা একটা স্বীকৃতি আশা করি। ধরো ছোট করে হলো ধরে নিই কেউ আমাদেরকে ধন্যবাদ দেবে, বা যে কোনো ভাবেই হোক আমাদের একটা স্বীকৃতি আমরা পাবো আমাদের ভালো কাজের জন্য। কিন্তু আসলে এটা কিন্তু এক ধরনের সমস্যা সৃষ্টি করে। এখান থেকে কিছু দুঃখ বা হতাশা সৃষ্টি হতে পারে। আমার মনে হয় শ্রোতাবিন্দুরা, আমাদের কাজ করা উচিত মঙ্গলের জন্য, অন্যের প্রশংসা পাওয়ার জন্য কাজ করা উচিত নয়। এই পৃথিবীতে আসলে স্বার্থপর লোকের সংখ্যাই বেশি। আজ আপনার কাছে ক্ষমতা আছে বলে হয়তোবা আপনি প্রশংসা পাচ্ছেন, কাল যখন ক্ষমতা থাকবে না তখন হয়তোবা আপনাকে দূরে ছুঁড়ে ফেলে দিতেও কেউ দ্বিধা করবে না। আপনার সব অর্জন বা ত্যাগ যাই ছিল সবকিছু ভুলে যাবে। তাই শুধু স্বীকৃতির জন্য ভেতরের মানুষটাকে আসলে ধ্বংস করে দেওয়ার কোনোই মানে হয় না। আমার মনে হয় নিজের কাজটা যথাযথভাবেই করে যাওয়া দরকার। নিজের যে অংশটুকু করার সেটুকু যথাযথভাবেই আমরা করে যাই, এতে অবশ্যই আমরা সুখী হব নিঃসন্দেহে। আরেকটা অভ্যাসের কথা আমি বলতে চাই, সেটা শুধু আপনাদেরকে সুখী করবে তা না, আমার মনে হয় এটা একজন প্রকৃত মানুষ হতেও সাহায্য করবে। আমার মনে হয় হিংসা, বিদ্বেষ, লোভ সবকিছুকে মাটি চাপা দেওয়া উচিত। এই পৃথিবীটা একটা অর্জনের জায়গা। যে যেভাবে পারে যা পারে অর্জন করে নেয়, করুক না, তাতে আমাদের ক্ষতি কি? তাই কারো অর্জন দেখে আসলে কখনোই হিংসা করা বা কষ্ট পাওয়া বা দুঃখ পাওয়া উচিত না। হিংসা মানুষের অর্জনগুলোকে, হ্যাঁ কি বলছিলে বলো? হ্যাঁ মানে আমি যেটা মনে করছিলাম যে মানে টিপস গুলো কিন্তু অনেক ইজি, মানে এটা কিন্তু আমরা সবাই জানি, জেনেও কিন্তু ভুলে যাই এবং আমরা সুখ কি সেটা পিছনে ছুটে বেড়াচ্ছি। হ্যাঁ, এবং একেবারে সোনার হরিণ মরীচিকা ভেবে একেবারে মরীচিকার মতো মরুভূমিতে মরীচিকা দেখার মতো একেবারে অস্থির হয়ে পড়ি সুখের জন্য। হ্যাঁ মানে কত কবি, তারপর কত লেখক এসব নিয়ে লিখেই যাচ্ছে, আর আমরা সেই ছুটে চলছি সেই সোনার হরিণের পেছনে। কিন্তু আসলে কি মানে ছুটে চলার কোনো দরকার আছে? মানে এভাবে কি কখনো ভেবেছেন আপু? নাকি মনে হচ্ছে রেডিও বাংলা এখানে এসেই ভাবছি? আচ্ছা যাই হোক, আমি আপনার সাথে এই ব্যাপারে কথা বলি। বন্ধুরা, আপনারা শুনছেন রেডিও বাংলা অ্যাডিলেইড। আপনার এই পরের গানটি শুনে আসুন। পৃথিবীর যত সুখ, যত ভালোবাসা, সবই যে তোমায় দেব একটাই আশা। তুমি ভুলে যেও না আমাকে, আমি ভালোবাসি তোমাকে।
যাব রূপকথারই দেশে। তুমি ভুলে যেও না আমাকে, আমি ভালোবাসি তোমাকে, আমি ভালোবাসি তোমাকে। রয়েছে এখনো এ বুকে লুকানো রাত জাগা স্বপ্ন ভূমি, মেঘেতে দাঁড়িয়ে আকাশে হারিয়ে যতনে রেখো গো তুমি। আমি ভালোবাসি তোমাকে, পৃথিবীর যত সুখ যত ভালোবাসা সবই যে তোমায় দেব একটাই আশা। তুমি ভুলে যেও না আমাকে, আমি ভালোবাসি তোমাকে। বন্ধুরা, শুনলেন হাবিব ও ন্যান্সির কণ্ঠে অসাধারণ সুন্দর একটি গান পৃথিবীর যত সুখ। শুনছেন রেডিও বাংলা অ্যাডিলেড, সাউথ অস্ট্রেলিয়ায় বাংলাদেশের অনুরণন। এটি শুনছেন 103.1 FM এ। এবার আপু, আপনি বলেন সুখ নিয়ে কি বলতে চান? সুখী হবার উপায় নিয়ে কথা বলছিলাম, ফিরে আসি সেই কথায় সোহা। আমার কাছে মনে হয় শ্রোতা বন্ধুরা, যা অবধারিত তা সহ্য করে নেয়াই ভালো। প্রতিদিন এমন অনেক সমস্যার আমরা সম্মুখীন হই যা আমাদের নিয়ন্ত্রণের সম্পূর্ণ বাইরে। এই আমি উদাহরণ দিয়ে বলছি, যেমন ধরুন আমরা কোনো জরুরি কাজে বাইরে যাচ্ছি, দেখা গেল প্রয়োজনের সময় বাস স্টপে বাসটা আসছে না, কিংবা সামনে দিয়ে 2-3টা নো সার্ভিস বাস চলে গেল। তখন তারপর দেখা গেল একসময় বাসটা আসলো, দেখা গেল ভিড়ের চাপে বাসে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো সময়টা যাচ্ছি। এই ক্ষেত্রে কিন্তু দুটো প্রতিক্রিয়া আমাদের হতে পারে। এক হচ্ছে হয় আমি রেগে যেতে পারি, দুই হচ্ছে আমি সহ্য করে নিতে পারি। রেগে গিয়ে কিন্তু আসলে আমার নিজেরই ক্ষতি, আমি রেগে গেলাম, আমার সময়টা নষ্ট হলো, খারাপ লাগা কাজ করলো। কিন্তু যেহেতু পুরো বিষয়টা আমাদের নিয়ন্ত্রণের বাইরে, তাই রাগ না করে থেকে আসলে আমরা কিন্তু একটু সহ্য করে নিলেই পারি। হ্যাঁ আপু, খুবই সুন্দর একটি কথা বলেছেন, কারণ রেগে কিন্তু কোনো লাভ নেই। ওই বলে না, রেগে গেলেন তো হেরে গেলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে সবসময় ওই ছোটখাটো ব্যাপারেও সুখের জিনিসটা নিজে থেকে খুঁজে নিতে হবে। আর আরেকটা জিনিস আমার মনে হয় যেটা সুখী মানুষদের একটি বড় অভ্যাস হওয়া উচিত, তা হলো সাধ্যের অতীত কাজ এগিয়ে চলা। আমাদের কিন্তু সকলেরই একটা টেন্ডেন্সি আছে যে যা কাজ পারি হয়তো সাধ্যের বাইরে, হ্যাঁ তার থেকে আরেকটু মানুষকে ইমপ্রেস করার জন্যই হোক বা অন্য কিছুর জন্যই হোক, কমিটমেন্ট আগেই করে দিই, না বুঝে যে করতে পারবো কি পারবো না। সো আসলে নির্ভেজাল শান্তির জন্য সাধ্যাতীত কাজ এড়িয়ে চলার কিন্তু একটা অপরিহার্য ব্যাপার। আমরা অনেকেই এই কাজগুলো করে থাকি যা আমাদের কাজের দায়িত্ব
নেই যখন, এটা কিন্তু আরো একটা বড় প্রেশার পড়ে যায় মাথার উপরে, তখন কিন্তু ওই মুমেন্টে নিজেকে কোনোভাবে সুখী ভাবা সম্ভব নয়। সো অনেক সময় আত্মমর্যাদা থেকে হোক, অহেতুক কাজের ভার আমরা বাড়িয়ে নেই, যেটা আমাদের সুখ কেড়ে নেয় এবং দুশ্চিন্তাও বাড়িয়ে দেয়। তাই আমাদের অবশ্যই সকলের উচিত এই ধরনের সাধ্যের বাইরের কাজগুলোকে এড়িয়ে চলা। হ্যাঁ, তুমি একেবারে ঠিক বলেছো। এবং এটা এক ধরনের মেন্টাল প্রেশার, সময় ম্যানেজমেন্ট, সবকিছু, এমনকি অনেক সময় সম্পর্কেরও অবনতি ঘটায় যদি তুমি ধরো মানে তুমি ওভার কমিটেড হয়ে যাও, মানে যদি এরকম হয় সেটা হতে পারে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা আমাদের পরবর্তী আর যে অভ্যাসটা অ্যাকচুয়ালি রপ্ত করা উচিত বলে আমি মনে করি, সেটা হচ্ছে আপনারা সৃষ্টিকর্তাকে স্মরণ করুন। আমরা কম বেশি কিন্তু সবাই সৃষ্টিকর্তাকে স্মরণ করি, আমাদের যার যার নিজ নিজ ধর্ম অনুযায়ী আমাদের রীতিনীতিগুলোকে আমরা মেনে চলার চেষ্টা করি। তো যেই ধর্মেই থাকুন না কেন, সকল কাজে সবসময় সৃষ্টিকর্তাকে আমাদের স্মরণ করা উচিত এবং অবশ্যই আমাদের উচিত তার অনুগ্রহ প্রার্থনা করা। এটা কিন্তু আমাদের কাজের গতিকে বাড়িয়ে দেবে এবং কম বেশি সব কাজে সাহায্যও করবে, তাই না সোহা? হ্যাঁ, আমারও সেটা মনে হয়। এবং ইদানিং কিন্তু আমরা সবাই অনেক এই মেডিটেশন, ধ্যান এগুলো মানুষজন করা শুরু করছে সেই সুখের খোঁজার জন্য। তো সবই কিন্তু এই সৃষ্টিকর্তাকে স্মরণ করার মধ্যে যে এটা কিন্তু একটা উপায়, অবশ্যই। হ্যাঁ, আর আরেকটা জিনিস আমার যেটা মনে হয় যে নিজের মনকে যদি আমরা বিজি রাখতে পারি তাহলে কিন্তু জীবনে আসলে সুখী হওয়া খুবই সম্ভব। কারণ আরেকটা প্রবাদ আছে যে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কথাটা কিন্তু অসত্য নয় একদম। কারণ আপনি যখন কোনো কাজ নেই তখন আপনি কি করবেন, মানে মাথার মধ্যে ওই চিন্তাগুলো চলে আসতে থাকে, তখন সবকিছুতে বোর্ড লাগবে, সবকিছুতে ইরিটেটেড লাগবে এবং যখন তখন হাইপার হয়ে যাবেন, এবং তখন অনেক দেখা যায় অনেক ক্ষুদ্র বিষয়ে মানুষ অনেক বড় করে ফেলে, তাই না? হ্যাঁ, তো আমি একটা টিপস দিতে পারি, যদি কেউ আসলে কিছু করার না থাকে, অ্যাটলিস্ট নিজের যে ছোটবেলা থেকে ঘটে আসা সুন্দর সুন্দর সুখের সময়গুলো সেগুলো আমরা স্মরণ করতে পারি। এক্স্যাক্টলি, তুমি খুব ভালো বলেছো। তো হ্যাঁ, মানে তখন ওই মোমেন্টটা হয়তো আপনার কাছে ওটাও আরেকটা সুখের স্মৃতি হয়ে যেতে পারে, যেটা আপনি সামনের সময়গুলোতে মনে করতে পারবেন। সেটাই। এবং মানে সবসময় আসলে মানে আমরা যখন পুরনো স্মৃতিগুলোকে রোমন্থন করি তখন সেটা কিন্তু আমাদের মনটাকে নরম করে দেয়, আমরা একেবারে খুব মানে অন্যরকম একটা অবস্থায় চলে যাই এবং সেটা আমাদেরকে অনেক সময় অনেক ব্যাপারে উৎসাহও দেয় কিন্তু। তো এবং অবশ্যই কোনো একটা উৎসাহ থেকে একটা ভালো কাজ, এবং একটা ভালো কাজ কিন্তু একজন সুখী মানুষের জন্য মানে একটা সুখী মানুষ হতে হেল্প করে। একটা ভালো কাজ যদি আমরা করি অবশ্যই। তাহলে বন্ধুগণ, আপনারা যখনই পাবেন নিজেকে এবং নিজের মনকে কোনো না কোনো কাজে বিজি রাখার চেষ্টা করবেন। অবশ্যই। শ্রোতা বন্ধুরা, অনেক গল্প হবে, আরো আড্ডা হবে। তার আগে চলুন আমরা শুনে আসি রেডিও বাংলাদেশের নিউজ সেকশনে আজকে কি থাকছে। শ্রোতা, আজ থেকে ঠিক দুদিন পরে 15ই আগস্ট বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী, হত্যাবার্ষিকী। 1975 সালের 15ই আগস্ট জাতির ইতিহাসের সবচেয়ে কলঙ্কিত দিন। বাংলাদেশে 15ই আগস্ট শোক দিবস। এই মহান নেতার প্রতি আমাদের রেডিও বাংলাদেশ অ্যাডলেটের পক্ষ থেকে রইল পরম শ্রদ্ধাঞ্জলি। গত 11ই আগস্ট ছিল হুমায়ুন আজাদের মৃত্যুর দিন। কুসংস্কার, নারীর প্রতি বঞ্চনা, রাজনীতির নোংরামি আর সামাজিক অনাচারের বিরুদ্ধে বাংলাদেশের সবচেয়ে ক্ষুরধার প্রথা বিরোধী লেখক, আবার অন্যদিকে চরম রোমান্টিক কবি হুমায়ুন আজাদকে শ্রদ্ধা। আজ 13ই আগস্ট সাংবাদিক মিশুক মনির ও চলচ্চিত্রকার তারেক মাসুদের মৃত্যুর দিন। আমরা শ্রদ্ধাভরে স্মরণ করছি এই প্রচণ্ড মেধাবী অকালপ্রয়াত দুইজন মানুষকে। গেল সপ্তাহে বাংলাদেশে আরও একবার লঞ্চ পিনাক 6 ডুবিতে অকালে প্রাণ হারালো 200 মানুষ। পানিতে ভেসে চিরদিনের জন্য হারিয়ে যাওয়া সেই হতভাগ্য মানুষগুলোর আত্মার শান্তি কামনা করছি। সেই সাথে তাদের বেঁচে থাকার স্বজনেরা সামলে উঠবে এই শোক, সেই শুভকামনাও রইল। আমাদের যাদের বাংলাদেশে থাকা প্রিয়জন লঞ্চে যাতায়াত করেন, প্লিজ তাদের অবশ্যই অনুরোধ করবেন অতিরিক্ত যাত্রী বোঝাই লঞ্চে যেন কিছুতে না ওঠেন।
হোক নিজের আপন ঠিকানা বা কর্মস্থলে পৌঁছাতে 2 দিন একটু বেশি দেরি, তবুও যাতে তারা লঞ্চে না ওঠে। অন্তর মম বিকশিত করু অন্তরতর হে, নির্মল করু উজ্জ্বল করু সুন্দর করু হে, জাগ্রত করু উদ্যত করু নির্ভয় করু হে, নন্দিত করু নন্দিত করু নন্দিত করু হে। গত 6 আগস্ট ছিল 22শে শ্রাবণ, কবিগুরু রবীন্দ্রনাথের প্রয়াণ দিবস। রেডিও বাংলা অ্যাডিলেডের পক্ষ থেকে কবির প্রতি শ্রদ্ধাঞ্জলি। এস এম সুলতান 1923 সালের 10 আগস্ট নড়াইলে জন্মগ্রহণ করেছিলেন। আজ রেডিও বাংলা অ্যাডিলেড শ্রদ্ধা ভরে স্মরণ করছে শিল্পী এস এম সুলতানকে। গত 5 আগস্ট ছিল বাংলাদেশের আরেক নন্দিত কবি মহাদেব সাহার জন্মদিন। কবির প্রতিও রইল আমাদের শ্রদ্ধা। প্রিয় শ্রোতাবৃন্দ, কিশোর কুমার গাঙ্গুলি, গত 4 আগস্ট ছিল তার জন্মবার্ষিকী। একজন বিখ্যাত ভারতীয় বাঙালি গায়ক এবং নায়ক। অসাধারণ প্রতিভাশালী এই মানুষটি ভারতের শ্রেষ্ঠতম প্লেব্যাক গায়কদের অন্যতম। সাধারণ গায়ক হিসেবে তাকে দেখা গেলেও তিনি হিন্দি সিনেমার জগতে একজন গুরুত্বপূর্ণ অভিনেতাও ছিলেন। এছাড়া কিশোর কুমার নানা সময় সফলভাবে গীতিকার, সুরকার, প্রযোজক, পরিচালক এবং চিত্রনাট্যকারের ভূমিকাও পালন করেছেন। পরবর্তী বছরগুলোতে কিশোর গায়ক হিসেবে ব্যাপক সাফল্য লাভ করেন। সে সময় বলিউডের প্রতিষ্ঠিত সব নায়ক যেমন ধরুন রাজেশ খান্না, শশী কাপুর, ধর্মেন্দ্র, রণধীর কাপুর, সঞ্জীব কুমার এবং দেবানন্দের গলায় তিনি গান করেছেন। এই সময় শচীন দেব বর্মন এবং রাহুল দেব বর্মনের সুরে তিনি প্রচুর কালজয়ী গান গেয়েছেন। রাহুল দেব বর্মনের সুরে তিনি বম্বে টু গোয়া সিনেমাতে প্রথমবারের মতো অমিতাভ বচ্চনের জন্য প্লেব্যাক করেন। 1973 সালে অমিতাভের অভিমান সিনেমার জন্য তার গানগুলি সুপারহিট হয়। এরপর পরবর্তীতে এই মেগাস্টার অমিতাভ বচ্চনের নেপথ্য গায়ক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। 1987 সালের 13 অক্টোবর এই মহান শিল্পীর মৃত্যু ঘটে। এই ছিল খবরের অংশে। ফিরছি মূল অনুষ্ঠান আড্ডায়। তার আগে এবার আরো একটা গান হয়ে যাক। আমাদের ওয়ার্ল্ড মিউজিক সেকশনে শুনবো কিংবদন্তি সেই শিল্পী কিশোর কুমারের একটি গান। মনের খাতায় লিখে রাখো, আমায় পড়বে মনে, কাছে দূরে যেখানে থাকো। আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো, আমায় পড়বে মনে, কাছে দূরে যেখানে থাকো। খাতায় লিখে রাখো, আমায় পড়বে মনে,
সারাদিন বসে নয় থাকি পাশাপাশি, আজ শুধু ভালোবাসাবাসি, শুধু গান আর হাসাহাসি। মনের খাতায় লিখে রাখো, আমায় পড়বে মনে, কাছে দূরে যেখানেই থাকো। এরা সুখের লাগি চাহে প্রেম, প্রেম মেলে না, শুধু সুখ চলে যায় এমনে মায়ার ছলনা। এরা সুখের লাগি চাহে প্রেম, প্রেম মেলে না। সোহা, কি ব্যাপার? আমি এখন এতক্ষণ ধরে গান গাচ্ছি কথাবার্তা বাদ দিয়ে, তুমি আমাকে কিছু বলছো না কেন? হ্যাঁ আপু, আপনি যে সুন্দর সুখের সাগরে হারিয়ে গেছেন, আর এই এত সুন্দর গান আমি আমার শ্রোতা বন্ধুদের কাছ থেকে কিভাবে বঞ্চিত করি এই সুর। কি যে বলো, আসলে একে তো কিশোর কুমারের গলায় এত সুন্দর একটা গান, তারপরে আবার এই সুখ নিয়ে আলোচনা। আমি একেবারে সুখের সমুদ্রে ভেসে যাচ্ছিলাম, তো সেই জন্য একটু আনমাইন্ডফুলও হয়ে গিয়েছিলাম বলতে পারো। যাই হোক শ্রোতা বন্ধুরা, নিউজে যাবার আগে আমাদের কথা হচ্ছিল ছোট ছোট অভ্যাসগুলোকে নিয়ে, যা আপনাকে পরিপূর্ণ সুখী মানুষ করে তুলবে। অভ্যাসগুলোর একটা হলো অতীত ভুলে সামনে আগান। অতীত ভেবে কষ্ট পাওয়ার বা সুখী হবার কিছু নেই, অতীত ভুলে তাই সামনে আগানোই ভালো। পিছনের জয় পরাজয় যাই থাকুক না কেন, তা থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে এবং অতীতের সফলতাটুকুকেই আমরা স্মরণ করে রাখি, সেটাই বোধহয় ভালো, এবং সেই অনুপ্রেরণাকে সামনে নিয়েই আমরা এগিয়ে চলবো। কিন্তু অতীত আঁকড়ে ধরে থাকলে কখনোই সামনে এগুবার পথ খুঁজে পাবো না। যা অতীত তা আর ফিরে আসবে না, তাই এ নিয়ে চিন্তিত হবার কিছু নেই। মাঝে মাঝে কিছু টাকা পয়সা খরচ করুন প্রিয়জনদের জন্য। মানে আপনি যদি আপনার প্রিয়জনদের জন্য কিছু খরচ করতে পারেন, তাহলে কিন্তু আসলেই মনটা ভালো হয়ে যাবে। আপনি যাদের ভালোবাসেন, স্নেহ করেন বা শ্রদ্ধা করেন, তাদের জন্য আপনার সাধ্যমতো খরচ করুন। প্রিয়জনদের জন্য কিছু করতে পারলে যে আত্মার তৃপ্তি পাওয়া যায়, তা স্বর্গীয় সুখের সাথেও অতুলনীয়। লেখক আনিসুল হকের ভাষায় যদি বলতেই হয়, পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য হলো কাউকে হাসতে দেখা। তার চেয়েও ভালো লাগবে যদি আমি জানতে পারি আমার কারণে একজনের মুখে হাসি ফুটেছে। চলুন শ্রোতা বন্ধুরা, আজ থেকেই আমরা আমাদের দৈনন্দিন জীবনে এই অভ্যাসগুলো রপ্ত করে জীবনকে আরো সুখের করে তুলি। যখন যে যার সাধ্য মতো চেষ্টা করে প্রিয় বন্ধু বা প্রিয় আপনজনের কাউকে ছোটখাটো কিছু দিয়ে তাকে সুখী করার চেষ্টা করি, তাতে আপনি যেমন সুখী হবেন, আপনার কাছে সেই মানুষটিও কিন্তু সুখী হয়ে উঠবে। শ্রোতা বন্ধুরা, আজকের অনুষ্ঠানটি ছিল সুখ বিষয়ক মনস্তাত্ত্বিক আলোচনা। আমরা আবারও ফিরবো একই রকম একটি বিষয় নিয়ে। ধরুন আমরা যখন এই প্রবাস জীবনে আমাদের অনেক ছোট ছোট সুখ কিন্তু আমরা সাথে নিয়ে চলি। ধরুন এই প্রবাস জীবনে কষ্টের সময় যখন কাজ করে দেওয়ার কেউ নেই, দেখা গেল কেউ একজন কোনো একদিন বাসার প্রিয় মানুষটি আপনার জন্য রান্না করে বসে আছে। সেই যে সুখ, সেই সুখের কিন্তু কোনো কিছুর সাথে তুলনা হয় না। আবার ধরুন দেশে গেলে বন্ধুর সাথে বসে ফুচকা বা চটপটি খাওয়া, কিংবা অনেক বছর পরে মায়ের একটা হাসি মুখ দেখা, বা নিজের ছেলের দিকে তাকিয়ে অজান্তে বলে ওঠা আমি কত লাকি।
সেরকমই একটি অনুষ্ঠান নিয়ে আমরা আবার ফিরে আসবো সামনেই, এবং আরো কত ছোট ছোট সুখের কথা যে বাদ চলে গেল আমরা আসলে এক অনুষ্ঠানে বলে বোঝাতে পারবো না। তাই হয়তোবা আমাদের আবার নতুন করে আসতে হবে। আগামী সপ্তাহগুলোতে আমরা আসবো আরো নতুন নতুন চমক নিয়ে। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন আজ সাউথ অস্ট্রেলিয়ায় বাংলাদেশের অনুরণন এই স্লোগানকে সামনে রেখে রেডিও বাংলাদেশ অ্যাডিলেইড। আপনারা যারা আগের অনুষ্ঠানগুলো মিস করেছেন তারাও কিন্তু শুনে আসতে পারেন সেই প্রচারিত অনুষ্ঠানগুলো। তার জন্য আপনাদের যা করতে হবে তা হলো ফেসবুক অ্যাকাউন্ট থেকে আমাদের RBA ফ্যান পেজটিকে লাইক দিয়ে কানেক্টেড হয়ে যান এবং আপনার মূল্যবান মতামত জানিয়ে আসুন। মনে রাখবেন, রেডিও বাংলা অ্যাডিলেইড আপনার রেডিও। আপনি শুনুন এবং বাংলা ভাষাভাষী সাউথ অস্ট্রেলিয়ায় বসবাসরত সবাইকে বলুন। তাহলে আমাদের অনুষ্ঠান শুনতে থাকুন নিয়মিত। মনে আছে তো, প্রতিদিন রাত 9:30 থেকে 10:30 শুধুমাত্র 103.1 FM এ। থ্যাঙ্কস দিতে চাই আমাদের প্যানেল অপারেটরের দায়িত্বে থাকা আমাদের বন্ধু রিটাকে। হ্যালো রিটা, থ্যাঙ্কস ফর ইউর সাপোর্ট। আজকের অনুষ্ঠান গ্রন্থনার জন্য থ্যাঙ্কস টু নদী আপু, অনুষ্ঠানের গানগুলো খুঁজে দেওয়ার জন্য থ্যাঙ্কস টু RBA টিম। যাই হোক শ্রোতা বন্ধু, অনেক গল্প হলো, গান হলো, আজ তবে বিদায় বলি। আপনারা শুনছেন রেডিও বাংলা অ্যাডিলেইড, সাউথ অস্ট্রেলিয়ায় বাংলাদেশের অনুরণন। কিছু স্বপ্নবাস মানুষের ছোট ছোট আশা, বিশ্বাস আর আপনাদের সবার ভালোবাসে এগিয়ে যাবে রেডিও বাংলা অ্যাডিলেইড। যে যেখানে আছেন, প্রতি বুধবারের রেডিও বাংলা শুনতে আশা করি ভুলবেন না। অ্যাডিলেইড সময় ঠিক রাত 9:30 আমরা হাজির হব। ভুলবেন না আমাদের আগামীর অনুষ্ঠানটি শুনতে। আপনার মতামত RBA কে আরো বেশি সমৃদ্ধশালী করবে। আগেই বলেছি, ফেসবুক ফ্যান পেজে কানেক্টেড হয়ে জানান আপনার মতামত। ভালো থাকুন সবাই আর সুখী হন এই ক্ষণস্থায়ী জীবনে, সেই প্রত্যাশায় আজ এখানেই বিদায় বলছি। শুভরাত্রি। তপন চৌধুরী এবং মিতালির কণ্ঠে একটি অসাধারণ গান শুনতে শুনতে বাড়ি ফিরছি আজ। শুভরাত্রি বন্ধুরা। ঘাসের আঙিনায় আধো শোয়া, তোমার আমার মুখ জোছনা ধোয়া। Tell your friends, 5EBI is back to transmitting at full power. Last month, storms damaged 5EBI's transmitter, meaning we couldn't operate at full power.